আসিফ নজরুল থেকে শুরু করে আমাদের সাখাওয়াত হোসেন, প্রত্যেকের কাছেই একটা ভারত বিরোধী সুর আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ইন্ডিয়া বর্ডারে সেনা আর পিঠ দেখাবে না, এমনই হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শেখ হাসিনার ভারতীয় দাসত্বের দিন শেষ। এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। বাংলাদেশকে দাস বানিয়ে এতদিন বাংলাদেশিদের উপর ইংরেজদের মতো আনঅফিসিয়ালি রাজত্ব করে এসেছে ভারত। বাংলাদেশিদের জীবনের মূল্যকে তুচ্ছতাচ্ছিল্য করে এক অঘোষিত কলোনিতে পরিণত করেছিল বাংলাদেশকে। সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো মারতে থাকা বিএসএফের জন্য এবার বিপদ সংকেত। কোনো কূটনৈতিক ভাষা নয়, বরং লাশের বদলে লাশ উপহার দিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে নির্দেশ দিয়েছে নতুন বাংলাদেশের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের ভিতরে ঢুকে ভারতীয় বিএসএফ জওয়ানদের গুন্ডামিকে এতদিন শুধু চেয়ে চেয়ে দেখতে হয়েছে বিজিবিকে। শেখ হাসিনা বিজিবি সদস্যদের হাতে শিকল বেঁধে দিয়েছিল। এতে সাধারণ বাংলাদেশিদের পাশাপাশি রইসুদ্দিনের মতো বিজিবি সদস্যদের প্রাণ হারাতে হয়েছে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের ভারত বর্ডারে বিজিবিকে গুলির অর্ডার নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ইন্ডিয়া বর্ডারে সেনা আর পিঠ দেখাবে না, এমনই হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশ বর্ডার গার্ড হাসপাতালের সামনে এক সাংবাদিক বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। তার অভিযোগ, বিজিবির মতো ফোর্সকে পিঠ দেখাতে বলেছে। আমাদের বর্ডারের ভিতরে ঢুকে আমাদের লোক মারে, আর বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়, এরপরই অন্তর্বর্তী উপদেষ্টা মন্ত্রক গঠন করে বাংলাদেশের পক্ষ থেকে, যার নেতৃত্ব দেন মোহাম্মদ ইউনূস। কিন্তু এই জায়গায় আসিফ নজরুল থেকে শুরু করে আমাদের সাখাওয়াত হোসেন, প্রত্যেকের কাছেই একটা ভারত বিরোধী সুর আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখি যে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, ঠিক তেমনই ভারতের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। ভারত বাংলাদেশের সীমানা এতটাই কঠিন এবং জটিল, যে কারণে কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। ফলে এপারের মানুষ ওপারে বা চাষ করতে যাওয়া, বা এতটাই কানেকশন, বা কোনো কোনো ক্ষেত্রে জলসীমা এতটাই কঠিন যেখানে কিন্তু বোঝা খুব শক্ত হয়ে যায়। ফলে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিএসএফ এর সঙ্গে বিজিবির ফ্ল্যাগ মিটিং করতে হতো। কিন্তু এই ধরনের মিটিং বা এই বিজেপির যে ধারণা, বা বাংলাদেশের বিজেপি বিএসএফ এর সম্পর্ক নিয়ে যা কথা প্রচলিত আছে, তার একটা আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু বর্তমান উপদেষ্টার কাছ থেকে আভাস পাওয়া যাচ্ছে যে তারা বলছেন যে ইন্ডিয়া বর্ডারে সেনা আর পিঠ দেখাবে। এমনই হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশ বর্ডার গার্ড হাসপাতালের সামনে তিনি এক সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দেন। তার অভিযোগ, বিজেপির মতো ফোর্সকে পিঠ দেখাতে বলে বিজিবিকে ওপেন গুলি করার নির্দেশ দেয়ায় পশ্চিমবাংলার মিডিয়া এখন ভারত বাংলাদেশ বর্ডারে জটিল সীমান্তরেখার কথা বলছে। কিন্তু যখন ফেলানিকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল, তখন তারা ছোট এই শিশুকে চোরাকারবারি বলে চালিয়ে দিয়েছিল। বিজিবি উপযুক্ত জবাব দেওয়ার আগেই ভয় পেয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়া। শুধু বিজিবিকে নয়, কোস্টগার্ড বাংলাদেশকেও দিতে হবে ওপেন ফায়ারের নির্দেশ, যেন বাংলাদেশের সমুদ্রসীমা কিংবা নদীর ভেতর কোনো ভারতীয় মাছ ধরার সাহস না করে। পশ্চিমবাংলা দাদাদের বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের কেউ ভারত বিরোধী নয়, বরং দেশপ্রেমিক। ভবিষ্যতে এভাবে ভারতের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলাদেশের নতুন এই সরকার। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।